বাংলাদেশের সিলেট অঞ্চলের পাহাড়ের নিচে ইউরেনিয়াম লুকিয়ে আছে এমন দাবির সঙ্গে সঙ্গে তা দিয়ে পরমাণু বোমা তৈরি করে প্রতিবেশী দেশকে ধ্বংস করার বক্তব্য সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলীর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনীতি ও বিজ্ঞান প্রযুক্তি সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক, প্রশ্ন আর সমালোচনা। মোসাদ্দেক আলী তার বক্তব্যে দাবি করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি আসছে ভারত থেকে। তার ভাষায়, তারা কথায় কথায় পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলে। এর জবাবে তিনি বলেন, মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা উত্তোলন করা গেলে ভারতকে বহুবার ধ্বংস করা সম্ভব। যদিও একই সঙ্গে তিনি যোগ করেন, তিনি ধ্বংস চান না, বরং এমন একটি সরকার চান যারা কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম উত্তোলনে সক্ষম হবে। এই বক্তব্যের পরপরই নিজের অবস্থান ব্যাখ্যা করতে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন মোসাদ্দেক। সেখানে তিনি দাবি করেন, কুলাউড়া ইউরেনিয়াম কোনো সস্তা বা সিলি বিষয় নয়। তার মতে, বাংলাদেশের রাজনীতিবিদরা গত 50 বছরে এই সম্পদ নিয়ে কোনো পরিকল্পনা বা আগ্রহ দেখাননি, অথচ বিদেশি অনেক রাজনীতিবিদ নাকি এ বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি আরও দাবি করেন, 2012 সালে বাংলাদেশ সফরে এসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সেন্ট মার্টিন ও কুলাউড়া প্রসঙ্গ তুলেছিলেন। মোসাদ্দেকের বক্তব্য অনুযায়ী 1975 সালে প্রথম কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় এবং 1985 সালে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হয়। তার দাবি, মৌলভীবাজারের জুড়ির হারাগাছা ও সিলেটের জয়ন্তাপুর থেকে সংগৃহীত মাটির পরীক্ষায় প্রতি 10 লাখ কণায় 500 থেকে 1300 কণা ইউরেনিয়াম পাওয়া গেছে। তিনি বলেন, বিশ্বের যেসব দেশে ইউরেনিয়াম খনি রয়েছে সেখানে গড়ে 300 থেকে 1000 ppm ইউরেনিয়াম থাকে। সে তুলনায় বাংলাদেশের মাটির মান নাকি ভালো। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকে একে অবৈজ্ঞানিক, দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক মন্তব্য বলে আখ্যা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক কামরুল হাসান মামুন প্রকাশ্যে এ বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, প্রকৃতিতে ইউরেনিয়াম থাকলেই তা দিয়ে পরমাণু বোমা বানানো যায়, এ ধারণা সম্পূর্ণ ভুল। প্রাকৃতিক ইউরেনিয়ামে U-235 আইসোটোপের পরিমাণ থাকে মাত্র 0.7% মতো, অথচ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দরকার উচ্চমাত্রায় সমৃদ্ধ U-235। এই সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট প্রক্রিয়া এতটাই জটিল যে ইরান এই পথে হাঁটতে চেয়েছে বলেই বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে পড়েছে। অধ্যাপক মামুন আরও বলেন, বাংলাদেশে যদি প্রাকৃতিক ইউরেনিয়ামের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয় তাহলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সহ বৈশ্বিক সংস্থাগুলোর কঠোর নজরদারি শুরু হবে। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। তিনি উদাহরণ দেন কাজাখস্তানের, যে দেশে বিশ্বের অন্যতম বড় ইউরেনিয়াম মজুদ রয়েছে, কিন্তু সেই দেশ কখনো পারমাণবিক বোমা বানিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে হুমকি দেয়নি। বিজ্ঞানীদের মতে, সিলেট অঞ্চলে ইউরেনিয়াম থাকার আলোচনা নতুন কিছু নয়। 1970-এর দশকে সিলেটের জয়ন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায় প্রথম তেজস্ক্রিয় বালুর অস্তিত্ব ধরা পড়ে। পরে মৌলভীবাজারের জুড়ি ও কুলাউড়া এলাকায়ও অনুসন্ধান চালানো হয়। ভৌগোলিকভাবে সিলেট ভারতের মেঘালয় রাজ্যের খুব কাছাকাছি, যেখানে ডোমিয়াসাট এলাকায় বড় ইউরেনিয়াম খনি রয়েছে, যে কারণে ধারণা করা হয় পাহাড় থেকে নেমে আসা পলির স্তরে ইউরেনিয়ামের কিছু জমা থাকতে পারে।
তবে মূল প্রশ্ন হলো, এই ইউরেনিয়াম কি বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগী? পরমাণু শক্তি কমিশন ও ভূতাত্ত্বিকদের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে যে ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে তার ঘনত্ব খুবই কম। প্রতি টন বালু বা শিলা থেকে মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম পাওয়া গেলে তা উত্তোলনের খরচ অত্যন্ত বেশি হয়ে যায় এবং বাণিজ্যিকভাবে লাভজনক থাকে না। কিছু বিশেষজ্ঞ মনে করেন গভীর ভূগর্ভে আরও বড় মজুদ থাকতে পারে, কিন্তু আধুনিক ড্রিলিং প্রযুক্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও পর্যাপ্ত তথ্যের অভাবে সেই সম্ভাবনা আজও নিশ্চিত করা যায়নি। ফলে কুলাউড়া পাহাড়ের ইউরেনিয়াম নিয়ে যেসব দাবি করা হচ্ছে তা এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্যের চেয়ে বেশি অনুমান ও আবেগ নির্ভর আলোচনার পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য শুধু বিজ্ঞানের অপব্যাখ্যা নয়, কূটনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ। প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অনেকের মতে এই বিতর্ক আসলে বাংলাদেশের রাজনীতি ও সমাজে বিজ্ঞানভিত্তিক চিন্তা, দায়িত্বশীল বক্তব্য এবং তথ্য নির্ভর আলোচনার ঘাটতিটাকে আবারও স্পষ্ট করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।